সকালে উঠেই শাশুড়ি মা কাটাকুটি শুরু করে দিল। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমিও ঘুম থেকে ওঠার পর আমার মেয়েও উঠে গিয়েছে, তার নাম্বার পাশে বসে গেছে, সেও কাটাকুটিতে ব্যস্ত। আর আমার শাশুড়ি মা আমাকে অন্য সবজিগুলো আগে কেটে দিয়ে বলছে, নাও এগুলো ধুয়ে ফেলো, আমি মিষ্টি কুমড়ার শাকটা পরে কাটবো। এখন যদি একসাথে কাটি না, যদি ওখানে বালি থাকে বালিগুলো লেগে যাবে, তারপর তোমার ধুইতে অনেক কষ্ট হবে। বললাম আচ্ছা ঠিক আছে মা, দেন। এবার চিন্তা করলাম কি, সব কিছু হাতে বেটেই, পাটার মধ্যে বেটেই নিজে করব। প্রতিবার দেখা যায় ব্লেন্ডারে করি, আর বিয়ের পর থেকেই তো 2 বার রান্না করি, 2 দিন রান্না করি। তো চিন্তা করলাম 2 দিন 2 রকম করে করব। আর এত বছর আমি কখনো ডালের বড়াটা অ্যাড করিনি, দেখা গিয়েছে কি সয়াবিন অ্যাড করেছি। তো এবার চিন্তা করলাম একটু ডালের বড়াটাও অ্যাড করব। আমি না অনেকগুলা ডাল ভিজিয়ে ফেলেছি, মনে করছি অল্প হবে, কিন্তু না, যখন করতে গিয়েছি মনে হচ্ছে অনেক সময় লাগবে। তাই আজকের পরিমাণ অল্প করে করে আগে চিন্তা করলাম রান্নাটা করে ফেলে। তো আমি ডালটাও বেটে নিলাম, এরপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি না, কারণ চিন্তা করলাম কি, যদি আমার মেয়েটা খায় তাহলে একটু খেতে পারবে, আর কাঁচামরিচ দিলে তো ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। তো এক পাশে চুলায় আমি ডালের বড়াটা করতে দিয়ে অন্য পাশে চিন্তা করলাম সবজিটাও বসিয়ে দিই। আজ শুধু সবজিটা করব কি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, তেজপাতা এসব দিয়ে, কোনো সর্ষে বাটা, বাদাম বাটা এসব দিব না, ওইসব কালকেরটাতে অ্যাড করব। 2 দিন যখন করি একটু 2 রকম করে করি, তাহলে তো খেতেটা আলাদা, খুব ভালো লাগবে। তো চিন্তা করলাম এবার একটু এভাবে রান্না করি। আর আমি সব কিছু তেলের মধ্যে একটু শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে সবজিগুলো দিলাম। সবজিগুলো হালকা আধো একটু ভাজা করে নিই, যেহেতু ডালের বড়া দিচ্ছি তাহলে একটু শুকনো শুকনো করবোই চিন্তা করলাম। আমার শাশুড়ি মাও বললো, আজকেরটা একটু শুকনো শুকনো করো, কালকেরটা একটু ঝোল ঝোল করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা। মানে দেখা যায় কি, আসলে দুজনেই বলতে গেলে খুব ভোজনপ্রিয় মানুষ, তো অনেক সময় দুজনের মতামতটাও একই হয়ে যায়। আর আমার শাশুড়ি মা না আমাকে কখনো তেমন একটা খাওয়ার রান্না নিয়ে না করে না। আমি নতুন নতুন আইটেম ট্রাই করি, উনিও বলে যে কি হ্যাঁ করো, আমি খেতে পারলে হচ্ছে, একটু মজা হলেই হচ্ছে। তো এই আর কি। এরপর আমি সবজিগুলা ভাজি করতে দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু নিয়ে নিলাম। সব কিছু একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে না, ছোটো থেকে আমার মা মানে যখন আমাকে রান্না শেখাচ্ছিল তখন বলছিল, এগুলো একটু ভিজিয়ে রাখবি, তাহলে দেখবি অন্যরকম একটা ভালো লাগে তরকারিটা হতে। তো আজ সেটা কী করলাম, একটু ভিজিয়ে রাখলাম, যেহেতু সবজিগুলা ভাজি করতে দিয়েছি, সময়ও অনেকটা আছে সেজন্য। এরপর সবজিগুলো হালকা আধো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিয়ে ঝোল যেহেতু কম দিব, সেজন্য আমি ঢাকনা দিয়ে মজিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিব ভালো করে। মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, প্রায় সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি টমেটো, ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ও, এই পাঁচনটা কিন্তু আমাদের এমনি মুখে খাওয়ার পাঁচন, মানে ভাতে খাবে একটু হালকা করে, কিন্তু এগুলো বেশিরভাগ মুখে খাওয়া হয়, এমনি ভাত দিয়ে খাওয়া হয় না। তো আবার কি করতে হবে, আরও একটা রান্না করতে হবে, আর আমার মেয়েও তো এসব খাবে না। আর সাথে আমি কিন্তু একটা নতুন আইটেম করছি আজকে, মানে লাউ যেটা জাইল্লো বলে অনেকে, ওইটাকে আমি একটু ভাজি করব। অনেককেই দেখি এটা ভাজি করে খেতে, তো চিন্তা করলাম আজও আমি একটু ভাজি করে দেখি। এরপর পাঁচনের মধ্যে আমি কিন্তু কাঁচামরিচটা পরে দিই, সব তরকারিতে এখন কাঁচামরিচটা পরে দিই, কারণ বাচ্চাকে খাওয়ানোর চিন্তা যখন থাকবে আমি ঝালটা একটু কম দেওয়ার চেষ্টাই করি। তো এদিকে আমার লাউ ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমার আবার এই যে বললাম, ওইটা তো শুধু মুখে খাওয়ার জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য আমি লাউয়ের ছোলাগুলা কী করলাম, আলু দিয়ে একটু ভাজি করে নেব। তাহলে তো আমার মেয়ে যদি ওইটা নাও খায় না, এটা দিয়ে খাওয়াই দিতে পারবো, আর সাথে আমাদেরও হয়ে যাবে। না হয় আমার হাজব্যান্ড এসে বলবে, শুধু এটা দিয়ে কি ভাত খাওয়া যায়, এটা তো মুখে খাওয়ার মতো। তো এদিকেও আমার পাঁচনের তরকারিটা হয়ে গেল, সবাইকে খাওয়াই দাওয়াই, আমার মেয়েকেও খাওয়াই নিলাম, এরপর আমি খেতে বসে গেলাম। ভিডিওটা আজ এ পর্যন্তই, এখানে এসে